আত্মনির্ভরতার অস্ত্রেই মার্কিন শুল্কবান মোকাবিলার বার্তা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বিজয়া দশমীর ভাষণে ভারতকে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর মোদীর সুরেই স্বদেশী মন্ত্রে জোর সংঘ প্রধানের। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, 1925 সালে পথ চলা শুরু হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 1925-এর 2রা অক্টোবর। আর আজকে সেই বিজয়া দশমীর অনুষ্ঠানে মোহন ভাগবত, যিনি বর্তমানে আরএসএস এর প্রধান রয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই আত্মনির্ভরতার উপর জোর দিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্কবান ছুড়েছেন ভারতের দিকে, ভারতকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে, সেটার মোকাবিলা তিনি বললেন যে আত্মনির্ভরতার অস্থির হবে। এই বিষয়ে তিনি উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে নিবিড় যোগাযোগের বন্ধনে আবদ্ধ প্রত্যেকটি দেশ। আর এইখানে বাণিজ্যিক সহযোগিতার উপর ভারতকে অসহায়ের উপর নির্ভর করতে হবে না, যদি তারা আত্মনির্ভরতার উপর জোর দেয়। এবং তিনি এই বিষয়ে বলেন যে দেশীয় উৎপাদনের উপরই গুরুত্ব দিতে হবে ভারতীয়দের, এবং স্বদেশী পণ্য গ্রহণ করতে হবে, এবং স্বনির্ভরতা অর্জনই একমাত্র উপায়, এর কোনো বিকল্প নেই। আর দাবি হচ্ছে যে আত্মনির্ভর হতে পারলেই ভারত তার ইচ্ছামতো পদক্ষেপ করতে পারবে, না হলেই কিন্তু সমস্যা বাড়বে। এই বিষয়ে তিনি চীনের প্রসঙ্গ উল্লেখ করেন যে চীন রাশিয়া থেকে তেল নিচ্ছে, কিন্তু আমেরিকা তার উপর কোনো শুল্কবান চাপাতে পারেনি। কিন্তু ভারতের সাথে মার্কিন ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছে গেছিল, তারপরেও কি করে রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্প সরকার ভারতীয় পণ্যের উপর 50% শুল্কবান চালাচ্ছে, এই বিষয়টি তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি এটাও বলেন যে প্রতিবেশী দেশগুলোতে যে হিংসাত্মক বিক্ষোভ হচ্ছে, তাতে অরাজকতার সৃষ্টি হচ্ছে, কিন্তু ভারতবর্ষে সেই ধরনের কোনো সম্ভাবনা যাতে তৈরি না হয় সেই বিষয়ে সরকারকে জোর দিতে হবে। মূলত আজকের ভাষণ থেকে তিনি স্বদেশী মন্ত্রের উপরই জোর দেন। নরেন্দ্র মোদী কিছুদিন আগে যেটা বলেছিলেন বা বারবার তিনি যেটা বলে আসছেন যে আত্মনির্ভর হয়ে উঠতে হবে দেশকে এবং স্বনির্ভর হয়ে উঠতে হবে। আজকে বিজয়া দশমীর মঞ্চ থেকে এবং 100 বছরের ভাষণ যে সবাই তাকিয়েছিল যে আরএসএস প্রধান কি বার্তা দেন, সেখান থেকে তিনি স্বদেশী মন্ত্রেই জোর দিতে বললেন। এবং তিনি পরিষ্কার বললেন যে গোটা বিশ্ব জুড়ে যখন একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, তখন ভারতকে যদি এই পরিস্থিতিতে নিজেদেরকে মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে স্বনির্ভরতার উপর জোর দিতে হবে এবং দেশীয় পণ্যে একদম একদম ধন্যবাদ। নিজেদের দেশকে আধার। আপনারা শুনলেন, অর্থাৎ এক প্রকার প্রধানমন্ত্রীর সুরেই কিন্তু এই আত্মনির্ভরতার পরামর্শ দিয়েছেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। এবং এক প্রকার বলা যায় যে আত্মনির্ভরতার মাধ্যমে কিন্তু ভারত মার্কিন শুল্কবান নীতির মোকাবিলা করতে পারবে, সেই কারণেই কিন্তু তিনি এই বার্তা দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।